19 বছর 9 মাস হ্যাঁ এর বয়স। একটা হাতি কত বছর বাঁচে? মানুষের বরাবর বাঁচে। তাই। নিমডির গান্ধী আশ্রম থেকে গাড়ি নিয়ে বেরিয়ে দলমা পাহাড় ঘুরে পাহাড়ের সবচেয়ে উঁচুতে মহাদেব ও বজরংবলীর দর্শন শেষে বাঁদরের দাঁত খিচুনি খেয়ে পাহাড় থেকে নামার পথে উপরিপাওনা হাতির দেখা পাওয়া, সেখান থেকে সোজা চ্যান্ডিল ড্যামে স্পিড বোটে ঘুরে আবার আশ্রমে ফিরে আসা, মাঝখানে টুকটাক খাবার দাবার তো আছেই। এই হলো আমার আজকের সারাদিনের ট্যুর প্রোগ্রাম। মন্দিরে বাঁদরের উৎপাত, আক্রান্ত ইউটিউবার। এই নিমডি থেকে চান্ডিল আর দলমা পাহাড় খুব কাছেই, মোটামুটি ধরে রাখুন 35 থেকে 40 কিলোমিটারের মধ্যে এই জায়গাগুলো অবস্থিত। আর আমি আজকে সকালে এখান থেকে যাচ্ছি, সেদিকেই একটা আর্টিগা গাড়ি আছে, সেই গাড়িটা নিয়ে আমাদের সঙ্গে লোকজন আছে, সেই জন্যই এই ব্যবস্থা। নিমডির গান্ধী আশ্রম থেকে ছেড়ে দিল গাড়ি। প্রথমেই আমরা যাব এখান থেকে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এই জায়গাটার দূরত্ব এখান থেকে মেরে কেটে 22 কিলোমিটারের মতন। সময় লাগবে গুগল বলছে 54 মিনিট। গাড়িতে আমরা আছি 4 জন, আর ওনার কাম ড্রাইভার হিসেবে আছে পিন্টু। লেভেল ক্রসিং কিছুটা পেরোনোর পরেই একটা অদ্ভুত লরির জ্যাম দেখতে পেলাম। এই রাস্তা ধরে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রাঁচি জামশেদপুর হাইওয়েতে। এখানে কিছুটা এগিয়েই আছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। জামশেদপুর থেকে রাঁচি যাওয়ার যে মেন হাইওয়ে রয়েছে, সেই মেন হাইওয়ে ধরে 10 কিলোমিটারের মতন এগোলেই চলে আসবে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমি এখন যাচ্ছি সেখানেই। এক রাস্তা আছে, সেই রাস্তাটা কিছুটা কালো পিচের রাস্তা ছিল, তারপর ঢালাই রাস্তা, দুদিকে আদিবাসী বাড়ি, চাষাবাদ হচ্ছে, জঙ্গল মতন এনভায়রনমেন্টটা রয়েছে। আর এই দলমা স্যাংচুয়ারি 1975-এ ইনাগুরেট হয়। মোস্ট প্রবাবলি সঞ্জয় গান্ধী ইনাগুরেট করেছিলেন। হাতির জন্য বিখ্যাত, এটা আপনারা সবাই জানেন। হাতির দেখা আশা করি পাবো না। যাচ্ছি আমি এখন সেখানেই, গাড়িটা ওপর দিকে উঠছে। রাতের বেলা এই রাস্তা ধরে কেউ যায়? কোনো বন্যজন্তু ভয় কিছু নেই? হায়না ফায়না তো দেখছি রয়েছে এখানে, অসুবিধা নেই কোনো। লোকাল লোকেরা যায়, ভেতরে গ্রাম আছে। পৌঁছে গেলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মূল প্রবেশদ্বারে। এখানে টাকা পয়সা মিটিয়ে তবেই আপনি ঢোকার পারমিশন পাবেন। আমি এখন রয়েছি পুরো দলমা জোনে। এই জায়গা থেকে কিন্তু পুরো দলমা হাতির যে করিডোর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে, এখান দিয়েই চলে যাওয়া যায়। তবে এই যে গাড়িগুলো দেখছেন আমার সামনে, অসংখ্য গাড়ি রয়েছে, এই গাড়িগুলো কিন্তু সব যাবে আপ টু মন্দির অবধি। এই অটো টোটো, এই টোটো ফোটো এগুলো সব যায় মন্দির অবধি। এগুলো সব কিন্তু বাফার জোনের মধ্যে পড়ছে। আর আমার পেছনে যে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িগুলো দেখছেন, এরকম এদের 4টে গাড়ি আছে। 2800 টাকা করে রেট, 2800 টাকা করে রেট। আপ টু 10% ক্যাপাসিটি আছে। যদি আপনারা বুক করেন তাহলে এই গাড়ি করেও কিন্তু উইথ গাইড, প্রশিক্ষিত গাইড এনাদের মধ্যে থেকে কেউ যাবেন, গিয়ে আপনাদের কিন্তু কোর এরিয়ায় ঘুরিয়ে নিয়ে আসবেন। এটা কতক্ষণ সময় ঘোরানো হয়? 3 ঘন্টা স্যার, মিনিমাম 3 ঘন্টা। মিনিমাম 3 ঘন্টা। তার ভিতরে 10-15 মিনিট ইধার উধার যেতে পারে, ওটা কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কখন, কটা থেকে শুরু হয়, কটায় শেষ হয়? আমাদের এখানে মোটামুটি অফিসার 6টা থেকে খুলে, কিন্তু বেশিরভাগ আমাদের 7টা 8টা এরকম সময় থেকে লোকজন চালু হয়। আর নাহলে তো স্যার আমাদের গাড়ি যাবে না। আর রাত্রিবেলা, সন্ধ্যাবেলা কটা অবধি খোলা থাকে? সন্ধ্যাবেলা স্যার আমাদের মোটামুটি 4টা অবধি বন্ধ হয়। যেহেতু আমরা প্রাইভেট গাড়ি নিয়ে এসেছিলাম, সেজন্য গাড়ি হিসাবে আমাদের দিতে হলো 600 টাকা। আর মাথা পিছু 10 টাকা করে টিকিট কিনে পাশেই চায়ের দোকান থেকে চা খেয়ে উঠে পড়লাম গাড়িতে। আমরা এখন ঢুকে পড়েছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একদম মানে বাফার জোনে। 2 রকম জোন থাকে, একটা বাফার একটা কোর, সেটা আমি আগের এটাতে বললাম। তা এই বাফার জোনে ঢুকতে গিয়ে কিন্তু একটা ছোট্ট ঝামেলা ফেস করতে হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আসলে আমি যখন এই সময়টা এসছি, এটা কিন্তু বেসিক্যালি ট্যুরিস্ট এখনও ঠিকঠাক এখন আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। শীতকাল প্রায় শেষ, শীতকালে কিন্তু এখানে প্রচুর ট্যুরিস্ট আসে। তা যাই হোক, এদের
নিয়ম হচ্ছে, এটা অবশ্য আনঅফিসিয়াল নিয়ম, যতক্ষণ পর্যন্ত ওদের জঙ্গলের কোনো ওই যে সাফারি যে গাড়িগুলো দেখালাম সেই গাড়িগুলো যতক্ষণ পর্যন্ত একটাও না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু এমনি কোনো প্রাইভেট গাড়িকে এই জঙ্গলের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এই রুলটার কি মানে সেটা আমি জানি না, হয়তো এদের নিজস্ব কোনো অফিসার বা এদের গাড়ি যাতে যায় সেই জন্যই এই রুল করা হয়েছে। তা যাই হোক, তা রিকোয়েস্ট করতে ছেড়ে দিয়েছে। আমি এখন বাফার জোনের ভেতর দিয়ে সামনে যে মন্দির আছে সেই মন্দিরের কাছেই উঠব। প্রকৃতিতে বসন্তের ছোঁয়া প্রায় লেগে গেছে। দেখলাম অনেক গাছ পাতা ছেড়ে দিয়েছে। জামশেদপুর থেকে 10 কিলোমিটার এবং রাঁচি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আয়তন প্রায় 195 বর্গ কিলোমিটার। দলমাতে প্রচুর শাল এবং বাঁশ গাছ ছাড়াও রয়েছে কলা, বেল, আম, জাম, পলাশ, শিমুল প্রভৃতি। দলমায় ঘুরতে এলে পাহাড়ের মতন আঁকা বাঁকা রাস্তা ধরে আপনাকে উঠতে হবে বেশ কিছুটা ওপরে। এই রাস্তার অনেকখানি অংশ লাল মাটির, আবার কিছুটা ঢালাই করেও দেওয়া রয়েছে দেখলাম। ভেতরে অনেকগুলো রাস্তা বাঁ দিকে ডান দিকে বেঁকে গেছে, সেখানে রয়েছে আদিবাসী গ্রাম। ওপেন জিপে সাফারি করার মজা আলাদা মানছি, কিন্তু প্রাইভেট গাড়িতে এরকম একটা ছোট্ট সাফারি করছি, এটাও একটা অন্যরকম মজা আসছে। তবে জঙ্গলে ঘুরতে গেলে কিন্তু যে জন্তু জানোয়ার দেখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, জঙ্গলটাকে ফিল করাই আসল উদ্দেশ্য এবং সেই ফিলিংসটা আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দলমায় যে শুধু হাতি আছে এটা ভাবলে কিন্তু আপনারা ভুল করবেন। এখানে জন্তুদের মধ্যে রয়েছে ভল্লুক, নেকড়ে, বন্য কুকুর, সজারু, বার্কিং ডিয়ার, হরিণ, প্যাঙ্গোলিন, বুনো শুয়োর প্রভৃতি। আর পাখিদের মধ্যে দেখা পাওয়া যায় ফ্যালকন, গোল্ডেন অরিয়াল, ইন্ডিয়ান ট্রিপাই, প্যারাডাইস ফ্লাইক্যাচার, গ্রে হর্নবিল, ময়ূর, বিভিন্ন জাতের মাছরাঙা, হেরন, ময়না ইত্যাদি। চলে এলাম দলমা পাহাড়ের চূড়ায় মন্দির চত্বরে। কিছুটা এগিয়ে দেখলাম বাঁদিক দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, আমাদের যেতে হবে সে পথেই। যেখানে গাড়ি আমাদের দাঁড় করিয়ে দিল ওইখান থেকে একটু এগিয়ে রয়েছে সিঁড়ি, সেই সিঁড়ি ভেঙে চড়তে হবে মন্দিরে, সেই প্রচেষ্টাই জারি আছে এখন। অনেকগুলো সিঁড়ি কিন্তু একটু কষ্টকর, আর সিঁড়ির ধাপগুলো একটু স্টিফ। প্রথমেই চলে এলাম পাহাড়ের একদম মাথায় বজরংবলী মন্দিরের সামনে। সেখানে দেখলাম একটা দেহাতি ছেলে মোবাইল চালিয়ে ভোলে বাবার গান করতে করতে মন্দির পরিষ্কার করছে। গানের সুরটা এখনো কানে বেজে ওঠে। जो बेल के सवार सज रहे भोले बाबा निराले झूले में। একদম উঠে এসেছি কিন্তু দলমা পাহাড়ের টপে। এখানে যে মন্দিরটা রয়েছে বজরংবলী মন্দির, সেই মন্দির আপনাদের দেখালাম। আর একটা কিন্তু এখান থেকে একটা মানে ভিউ পয়েন্ট আছে, ওই যে দেখা যাচ্ছে একটা টাওয়ার তৈরি করা হয়েছে সরকারের তরফ থেকে, ওখানে ওপর থেকে উঠে পুরো জায়গাটা কিন্তু দেখা যায়। তবে এই জায়গা থেকেও কিন্তু একইভাবে সৌন্দর্য উপলব্ধি করা যায়। এইমাত্র আপনাদের যে টাওয়ারটা দেখালাম এখন উঠবো সেখানেই। এর আগেও এখানে আরও একটা নাকি টাওয়ার ছিল, সেটা ভেঙে এই টাওয়ারটা তৈরি হয়েছে। এই টাওয়ারের ওপর থেকে পুরো দলমা রেঞ্জটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এমনকি এখান থেকে জামশেদপুরের ডিমলা লেক কিংবা সুবর্ণরেখা নদীও পরিষ্কার বোঝা যায়। আমি এখন রয়েছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারের ওপরে একদম টপ। এই জায়গাটা থেকে পুরো রিজিয়নটা বা পুরো ভ্যালিটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর হাওয়া দিচ্ছে, হাওয়ার শোঁ শোঁ শব্দ নিশ্চয়ই ক্যামেরায় আসছে। খুব প্লেজেন্ট ওয়েদার, আমার তো খুব ভালো লাগছে। যে জায়গাটা থেকে দাঁড়িয়ে রয়েছি আমি, টাওয়ারের এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিন্তু জামশেদপুর সিটিটা দেখা যায় বলবো না, জামশেদপুর সিটিটা লোকেট করা যায়।
আর ডিমনা লেকটা ঠিক আমার ওই হাতের ওই পেছন দিকটা রয়েছে, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওই পেছনে, সেটা ক্যামেরায় আসবে না, ওটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এবার নামার পালা। নামতে হবে সেই খাঁড়াই সিঁড়ি বেয়েই। সিঁড়িগুলো এতটাই খাঁড়া যে নামার সময় আপনাকে চিন্তা করতে হবে কী রকমভাবে কমফোর্টেবলি নামা যায়। নামার সময় এখানকার শিব মন্দিরে গেলাম আর পড়লাম বাঁদরের খপ্পরে। দেখুন সে ভিডিও। মন্দিরে বাঁদরের উৎপাত। আক্রান্ত ইউটিউবার দেখলেন কীরকমভাবে তাড়া করে এলো। এই জায়গায় কিন্তু বাবার জল ঢালা হয়। এটাই আদি মন্দির। এই মন্দির বলতে যেটা বোঝায় এটাই। আর ওপরে যে বজরংবলী দেখালাম সেটা পরবর্তীকালে হয়েছে। আদি মন্দির কিন্তু এটাই। গুহাটার মধ্যে চৌবাচ্চার মতন জায়গাটার ভেতরে রয়েছে একটা শিবলিঙ্গ, আর তাকে ঘিরে থাকে দলে দলে বাঁদর। জানি না এখানে কিভাবে লোকে পুজো দেয়। যে কেউ এলেই এরা দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে আসে, আর হাতে প্যাকেট থাকলে তো হয়ে গেল। শিবলিঙ্গ ছাড়াও এখানে রয়েছে গণেশ এবং খুব সম্ভবত একটা ব্রহ্মার মূর্তি। আপনারা দূর থেকেই বাবা দর্শন করে ক্ষান্ত থাকুন, না হলে আমার আক্রান্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট। দলমা পাহাড়ের এতখানি ওপরেও রয়েছে জলের সোর্স পাতকুয়া। এখান থেকে জল তুলে এখানে লোকেরা স্নান করে। এটা কিন্তু অবাক করার মতন, এতখানি ওপরেও রয়েছে জলের সোর্স। এবার নামবার পালা। দলমা পাহাড় থেকে নামার পর মূল গেটের কিছুটা আগেই ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে। পিন্টুদা আমাদের গাড়িটা ঢুকিয়ে দিল সেই রাস্তাতেই। সেখানে দেখা পেলাম বেশ কিছু প্রজাতির হরিণ আর অবশ্যই হাতির। অবশেষে হাতির দেখা পেলাম। তবে এটা কুনকি হাতি আছে না? এটা মানে ট্রেনিং দেওয়া আছে একে? দলমারি হাতি। এটা কি ইনজিওর্ড থাকে কোনো রকমে? হ্যাঁ, মানে এটা রেস্কিউ করা হয়েছিল, কুয়াতে পড়েছিল, তাকে রেস্কিউ করে আচ্ছা করা হয়েছিল। রেস্কিউড হাতি। হ্যাঁ, তো এইটা পাটা ভাঙা। এই পাটা ভাঙা আছে। 19 বছর 9 মাস হচ্ছে। 19 বছর 9 মাস হ্যাঁ, এর বয়স। একটা হাতি কত বছর বাঁচে? মানুষের বরাবর। মানুষের বরাবর বাঁচে? হ্যাঁ, তাই। আচ্ছা, বাংলাতে তো বলে এই এখন কি স্নান করে এলো? স্নান করে এলো? হ্যাঁ, স্নান তো করে না, এখন ঠান্ডাটা কিছু আছেই। হ্যাঁ, আর কিছু দিনের মধ্যেই স্নান করবে। আচ্ছা। হ্যাঁ, এর কোনো জুড়ুয়া নেই? হ্যাঁ, এর কোনো জুড়ি নেই? এই এক জুড়ি আছে, তবে রাঁচিতে আছে। এমন দলমাতেও দলমার হাতিগুলো এসে যায়। আচ্ছা। হ্যাঁ, আমাদের পিঠ চুলকোলে বিভিন্ন ব্যবস্থা আছে চুলকে নেওয়ার, কিন্তু হাতির পিঠ চুলকোলে কি করে সেটাই দেখুন। ऐसा দলমার হাতি দেখে এবার আমরা চান্ডিল ড্যামের পথে। সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টের অন্তর্গত এই চান্ডিল ড্যাম ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে এটা। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম চান্ডিল ড্যামে। গাড়ি পার্ক করে হেঁটে চললাম যেদিকে স্পিড বোট চলে সেদিকে। ড্যামের গা ঘেঁষেই রয়েছে বেশ কিছু দোকান এবং রেস্টুরেন্ট। চাইলে আপনারা সেখানে ড্যামের সৌন্দর্য উপভোগ করতে করতে কিছু স্ন্যাক্স কিংবা লাঞ্চ করে নিতে পারেন। আইডিয়াটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়।
চান্ডিলে ঘুরতে এলে স্পিডবোট করে ঘোরাটা অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। দুর্দান্ত লাগবে এই 5 মিনিটের জার্নিটা, সুতরাং কেটে নিলাম টিকিট। একটা গোটা 4 সিটার স্পিডবোটের 4 জনের টিকিটের মূল্য 600 টাকা, মাথাপিছু 150 টাকা করে। খুডরু ফলস থেকে কারকরি নদী উৎপন্ন হয়েছে, সেই নদী এসে মিশেছে সুবর্ণরেখার সঙ্গে আর তৈরি হয়েছে চ্যান্ডিল ড্যাম। চ্যান্ডিল ড্যাম হচ্ছে ঝাড়খণ্ডের ওয়ান অফ দ্য পপুলার ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ছে। এখানে খুব সুন্দর সানসেটটাও দেখা যায়, আর নৌকোবিহার মানে স্পিড বোট করতে গেলে কি করতে হয় সেই সমস্ত কিছু ইনফরমেশান আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এখন করব কিন্তু যাব স্পিড বোটে করে পুরো জায়গাটা ঘুরবো। সামনেটা আমি যাচ্ছি, আমি ওই তোর পাশে আমি বসছি। মানুষ রোমাঞ্চ ভালোবাসে, আর রোমাঞ্চের সঙ্গে গতির যে একটা সখ্যতা আছে সেটা তো অস্বীকার করা যায় না। আর এখানেই চ্যান্ডিলের স্পিড বোটের মজা, উপরি পাওনা অভাবনীয় প্রাকৃতিক পরিবেশ আর প্রাক সূর্যাস্তের রক্তিম আভা। চান্ডিল ড্যামে নৌকাবিহার স্পিড বোটে 150 টাকা করে টিকিট। আমরা 4টে সিট বুক করেছি, মানে 4 সিটার যে স্পিড বোটটা হয় সেটা নিয়েছি, আর 600 টাকা দিয়ে। হিপ হিপ হুরে! এই চ্যান্ডিল ড্যামে কি মাছ আছে সেটা আমি জানি না, কিন্তু এটা প্রায় 200 ফিটের মতন ডিপ বা গভীর সেটা কিন্তু জানি। চরম উপভোগ্য উত্তেজনা হয়তো ক্ষণিকের জন্যই স্থায়ী হয়। স্পিডবোট রাইডটা আমার কাছে সেই রকমই লাগলো। হঠাৎ করেই শেষ হয়ে গেল এই রাইড, তড়ি এসে ভিড়ল তীরেতে। সূর্যাস্তের রক্তিম আভা গায়ে মেখে হাঁসেদের প্যাঁক প্যাঁক শুনতে শুনতে এবার বাড়ি ফেরার পালা। এই জাতীয় ভিডিওর রেগুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং অল বাটনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। এই ট্যুরটা করতে হলে আমি যেভাবে করেছি, অর্থাৎ নিমডি এসে সেখান থেকে ঘুরে যেতে পারেন এই জায়গাগুলো, অথবা হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে পারেন জামশেদপুর কিংবা ঘাটশিলা। সেখান থেকে গাড়িতে করে এই জায়গাগুলো খুব ভালোভাবেই দেখে নেওয়া যায়। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে রাখুন চ্যানেলটিকে। তবে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।